ভারতে আসতে চেয়ে জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশের শরণার্থীদের। শীতলকুচিতে আটকালো বিএসএফ। আচ্ছা, আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শোনো, বিএসএফ অবশ্য তাদের সীমান্তের ফেন্সিং এর আগেই আটকে রাখে। তখন 0 পয়েন্টের মাটিতে বসে হাসিনা সরকারের সমর্থনে জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই মানুষজন, তোলেন জয় শ্রীরাম ধ্বনিও। হাঁটু ডোবা জলে কিংবা আধ কোমর জলে দাঁড়িয়ে আছেন মানুষগুলো। ঠিক এই মুহূর্তে তাদের কোনো বেশ নেই, অথচ 2-4 দিন আগেও এদের সুখের সংসার ছিল বাংলাদেশের লালমনিরহাট জেলার গাইবান্ধা, পশ্চিম গোতামারি, পূর্ব গোতামারি, ডাকুয়াটারি এলাকায়। ওদের ঘর ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে জামাত রাজাকাররা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন সেখানকার ছাত্রছাত্রীদের হাত থেকে দখল করে নিয়েছিল পাক মার্কিন ষড়যন্ত্রীরা। দেশ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের দখল নিয়েছে বিশ্বের বেশ কিছু এনজিও। গোটা বাংলাদেশটা বাঁটোয়ারা হয়ে যাবে এনজিও লুঠের ক্ষেত্র হিসেবে। তারাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর হিন্দুদের নয়, আর তাই হাজার হাজার মানুষ সীমান্তে। গত বুধবার থেকে এই একই ছবি। বুধবার জলপাইগুড়ির বেরুবাড়িতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ওখানে কাঁটাতার নেই। বিএসএফ জানায় আক্রান্ত বাংলাদেশিরা সীমানা ভাঙেননি, 0 পয়েন্টে অপেক্ষা করছিলেন। সকলেই ভারতে ঢোকার অনুমতি চান, যদিও বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথা বলে তাদের ফেরত পাঠায় বিএসএফ। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শুনুন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে, এবং সেই আলোচনা হবে। তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা একটা বুঝতে পারছেন যে শুক্রবার আরো বেশি সংখ্যক মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে আসার জন্য শীতলকুচির পাঠানটুলিতে জড়ো হয়েছেন। বিএসএফ অবশ্য তাদের সীমান্তের ফেন্সিং এর আগেই আটকে রাখে। তখনই 0 পয়েন্টে মাটিতে বসে হাসিনা সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। স্লোগান ওঠে জয় শ্রীরাম। বিএসএফ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাজারেরও বেশি মানুষ অপেক্ষায় শুধু পাঠানবাড়ির সীমান্তে। এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে,
এবং সেই আলোচনা হবে। তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, এই যে অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা তো বুঝতে পারছেন যে শোনে, আমার আগে কথাগুলো শুনে। যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, যেটা স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন, এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো। এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একজন কথা বলবেন। বাংলাদেশের একাধিক জায়গায় এখনো উত্তপ্ত পরিস্থিতি, বাড়িঘর ভাঙচুর, লুট অব্যাহত। বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসছেন। স্রোত অব্যাহত বাংলার অসংখ্য সীমান্তে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।